এক কথায় দুর্দান্ত, অতুলনীয়, অভাবনীয়। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াকু ব্যাটিং করে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে দলকে বিশাল ব্যবধানে জিতিয়ে মাঠ ছাড়লেন কুইন্টন ডি কক। অপরদিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরপর ২ ম্যাচ হেরে চরম হতাশ রাজস্থানের অধিনায়ক রায়ান পরাগ। দর্শক, আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। আর শুরুতে ব্যাটিং করতে নেমে কলকাতার বোলারদের ম্যাজিক্যাল বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি রাজস্থান রয়্যালসের ব্যাটাররা। মঈন আলী এবং ভারুণ চক্রবর্তীর স্পিন ঘূর্ণির সামনে একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। এদিন নির্ধারিত ২০ ওভার শেষ করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। আর ১৫২ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে কলকাতার ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। রাজস্থানের বোলারদেরকে পিটিয়ে ব্যাট হাতে একাই তাণ্ডব চালান এই উইকেট কিপার ব্যাটার। দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতক তুলে নেওয়ার পর ব্যাট হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন কুইন্টন ডি কক। ৪ ছক্কার ফুলছুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে রীতিমতো কচুকাটা করেন এই ব্যাটসম্যান। এদিন শেষ পর্যন্ত ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি এই ব্যাটসম্যান। ৬১ বলে ৬টি ছক্কা এবং ৮টি চারের মার দিয়ে ৯৭ রান করে অপরাজিত থেকে দলকে বিশাল ব্যবধানে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন কুইন্টন ডি কক। অপরদিকে টানা ২ ম্যাচ হেরে গিয়ে চরম হতাশ ছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রায়ান পরাগ। তো দর্শক, কলকাতার এই জয়ে কার অবদান সব থেকে বেশি বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।